আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। লক্ষ্মীপুরের রান্নাঘরে আপনাদের স্বাগতম। মাছ মাংস খেতে খেতে যখন একদম ভালো লাগে না, মুখে রুচি চলে যায়, তখন মনে চায় একটু ভর্তা বানিয়ে খাই। আর ভর্তাটা তো সবসময় বানানো যায় না, মাঝে মধ্যে বানিয়ে খেলেই খুবই ভালো লাগে। তো আমি এখানে 7-8টার মতো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। 5-6টা শুকনা মরিচ টেলে নিচ্ছি। এখানে পেঁয়াজ ছিলে রেখেছি। পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে পলে নেব। সকালবেলা গরম গরম ভাতের সাথে এভাবে আলু ভর্তা বানিয়ে খেলে খুবই ভালো লাগে। 2-3 প্লেট ভাত আমি একাই খেয়ে ফেলতে পারি। এখন আবার বলেন না যে এই মেয়ে এত ভাত কীভাবে খায়। সত্যি কথা বলতে আমার মাছ মাংস থেকে আমার ভর্তা দিয়ে ভাত খেতে আমার অনেক ভালো লাগে। তো ভর্তা তো আর সবসময় বানানো যায় না। যখনই আমি বানাই ভর্তা, খুবই ভালো করে মজা করে খেয়ে ফেলি আমি। তো এখানে আমি মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো ছিলে নিয়েছি। এখন আমি সব কিছু একসাথে ডলে মিক্স করে নিচ্ছি। আর এই আলু ভর্তাটার নাম হবে আচারি আলু ভর্তা, কারণ এই আলু ভর্তার মাঝে আমি আমের আচার মিক্স করে দিব। এভাবে আপনারাও খেয়ে দেখবেন। আচার দিয়ে আলু ভর্তা খুবই ভালো লাগে। আমি সামান্য পরিমাণে এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি আচারটা দিয়ে দেব। আর এই আচারটা কোনো মিষ্টি না, একদম টক আচার। এর কারণে আমি একটু আচারের পরিমাণটা কম দিয়েছি। আলুগুলো ভেঙে নিচ্ছি। এখন সুন্দর করে মিক্স করে নিলাম। আমার ভর্তাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ধন্যবাদ আপনাদের, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা ভিডিওর পিছে অনেক খাটনি করতে হয়, যদি আপনারা না দেখেন, না লাইক করেন, তাহলে মনে আর সেই চাহিদাটা থাকে না যে ভিডিও করি বা বানাই। খুবই কষ্ট করে একটা ভিডিও বানাই। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল।